সময়টা যে মুস্তাফিজের জন্য ভালোই যাচ্ছে এ বিষয়টি যে কেউই বলতে পারবে। এবারের আইপিএলে 2 কোটি রুপিতে দল পেয়েছে এই পেসার। অফ ফর্ম থাকলেও তাকে ঠিকই দলে টেনেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের সে আস্থার প্রতিদানও দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পার্পল ক্যাপও নিজের করে নিয়েছেন এই পেসার। বিপরীতে ভিন্ন এক অবস্থায় দাঁড়িয়ে আছেন মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা জুটেছে এই অজি পেসারের নামের পাশে। কলকাতা নাইট রাইডার্স শিবিরে প্রতি বলের জন্য যিনি পাচ্ছেন প্রায় 7 লাখ রুপি করে, কিন্তু তার মূল কাজ হচ্ছে উইকেট শিকার করা, আর তাতেই তিনি ব্যর্থ হচ্ছেন বারবার। অস্ট্রেলিয়ার হয়ে সব শিরোপা জয় করা এই পেসারের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। মুস্তাফিজ এবং স্টার্কের সাম্প্রতিক পারফরমেন্সের উপর ভিত্তি করেই সাজানো হয়েছিল গতকালকের আইপিএলের ফ্যান পোল, যেখানে প্রশ্ন রাখা হয়েছিল কোন বাঁহাতি পেসার বেশি উইকেট পাবেন। তাতে উত্তর দেওয়ার সুযোগ ছিল মিচেল স্টার্ক এবং ফিজকে নিয়ে। দুজনের ক্রিকেট ক্যারিয়ার বিবেচনায় স্টার্ক বেশ এগিয়েই থাকবেন দুজনের মধ্যে। তবে সবাইকে অবাক করে দিয়েছে দর্শকরা, বেছে নিয়েছে ফিজের নামটাই। 77% মানুষ বিশ্বাস করেন স্টার্কের তুলনায় বেশি উইকেট পাবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে 23% ভোট গিয়েছে স্টার্কের নামের পাশে। এক ম্যাচের বিরতি দিয়ে গতকাল কলকাতার বিপক্ষে মাঠে নেমেছেন মুস্তাফিজ। মাঠে নেমেই দেখিয়েছেন চমক। বল হাতে 4 ওভার হাত ঘুরিয়ে সংগ্রহ করেছেন 2টি উইকেট। নিজের 8ম এবং 9ম উইকেট নেওয়ার পর আবারও পার্পেল ক্যাপ ফিরে পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আবারও দখল করেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর এই ক্যাপ। সোমবার দলের হয়ে 5ম এবং নিজের 4র্থ ম্যাচ খেলতে নেমে দারুণ বোলিং করেছেন ফিজ। 4 ওভারে 22 রান খরচায় তুলে নিয়েছেন 2 উইকেট। ইকোনমি ছিল 9-এরও কম।